সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন আমাদের সুন্দরী আপুকে, দেখেন কত সুন্দর করে আপনাদের সামনে এসেছে। আসলে কেন এসেছে এটা আসলে আমরা বুঝতে পারি না। আপনারা হয়তো যদি বোঝেন তাহলে আমাদেরকে জানাবেন। এই বোনটি তার মনের ভাব প্রকাশ করতে কিন্তু এখানে এসেছে। তিনি মডেল হতে চায়, কখনো নায়িকা হতে চায়, জানি না তার মনে কি চায়, বা আবার কাউকে বিয়ে করতেও চায়, একমাত্র তিনিই জানে। তো দর্শক, আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম ঐশী। ঐশী? ঐশী তো খুব সুন্দর নাম। জি। ঐশী, প্রেম করা কয়টা হয়েছে এই পর্যন্ত? এখন অবধি তেমন করা হয়ে ওঠেনি, অবশ্য করার জন্য লোক খুঁজছি। করবেন? একটা ভালো মনের মানুষ পেলে অবশ্যই করব। সত্যি বলছেন? জি। বিয়ের পরে প্রেম করবেন না আগে করবেন? বিয়ের আগেও করলাম, পরেও করলাম, একই তো। মানুষ প্রেম থেকেই তো শুরু হয় না? নাকি মানুষ শুধু বিয়ে করে প্রেম করলে বেশি ভালো হয় না? দুইটাই ভালো। মানুষ আগে একে অপরকে জানবে, শুনবে, দেন বিয়ে করবে, বা বিয়ের পরেও প্রেম হতে পারে। আচ্ছা, বিয়ের পরে প্রেম করলে কি আপনার কাছে কি ভালো মনে হয় সেটা বলেন। স্বামীর সাথে আমার মনে হয় যে প্রেমটা জমে ভালো। হ্যাঁ, বিয়ের পরে দেখা গেল স্বামী স্ত্রীর প্রেমের কেমিস্ট্রিটা একটু অন্যরকমই হয়। এতে কোনো ধোঁকা থাকে না, প্রতারণা থাকে না। বিয়ের আগে দেখা গেল প্রেম করে ছেলেরা চলে গেল, বিয়ে করলো না, এর থেকে ভালো না বিয়ে করে প্রেম করি। আচ্ছা, বিয়ের আগে যদি অন্য কারোর সাথে প্রেম করেন, স্বামীর সাথে যেভাবে প্রেমের মজা আর ওই অন্য একটা ছেলের সাথে একই তো মজা, নাকি আলাদা আছে? বিয়ের পরে যেটা স্বামীর সাথে ব্যাপারটা অন্যরকম একটা অনুভূতি, আর সেটা আমার তো এখন বিয়ে হয়নি, আমি কিভাবে বলবো? না, আমি বলছি তফাৎটা কি আপনার প্রেমিকার সাথে প্রেমিকা যে প্রেমটা, স্বামী স্ত্রী যে প্রেমটা, এর মধ্যে তফাৎটা জানতে চাচ্ছি আপনার কাছে। তফাৎ বলতে বিয়ের আগে তো মনে করেন ছেলেদের সাথে ঘোরাফেরা করলে দেখা গেল কয়দিন ঘোরাফেরা করে চলে যায়, কিন্তু বিয়ের পরবর্তীতে তো দেখা গেল স্বামীর সাথে মনে করেন অনেক টাইম কাটানো যায়, একে অপরের সাথে অনেক ভালো ভালো মুহূর্ত তৈরি করা যায়। তো আমার কাছে মনে হয় বিয়ের পরের প্রেমটাই সুন্দর। বিয়ের পরে প্রেমটা সুন্দর? তাহলে এখন কি সরাসরি বিয়ে করতে চাচ্ছেন? অবশ্যই। তাহলে কি আমরা কি এখনই নেমে যাব রাস্তায়? অবশ্যই, দেখেন যদি মনের মতো পাত্র পাই অবশ্যই করব। সত্যি বলছেন? জি। দর্শক, ঐশী কিন্তু সত্যিকারে বিয়ের জন্য এতটা উন্মত্ত হয়ে আছে, আমরা ঘরে আটকিয়ে রাখতে পারছি না তাকে। কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন। আচ্ছা, এখন এই যে আপনি বলতে চাচ্ছেন যে আমি চাচ্ছি দ্রুত বিয়ে করতে, আসলে আপনি চাচ্ছেন কোন ধরনের ছেলেকে সেটা আমরা একটু জানতে চাচ্ছি। আমি তো বললামই, মানুষটা ভালো মনের হতে হবে, তার মধ্যে কোনো ভেজাল থাকবে না, প্রতারণা থাকবে না, এরকম মানুষ আসলে অবশ্যই আমি বিয়ে করতে রাজি। আচ্ছা, এই বয়সের ক্ষেত্রে আছে? বয়সের ক্ষেত্রে বয়স ডাজ নট ম্যাটার, ফেস, চেহারা ডাজ নট ম্যাটার, মানুষটা ভালো হতে হবে। আমাকে আমাকে আমার যথেষ্ট সম্মান দিলে আমিও তাকে যথেষ্ট সম্মান দিব। মুখে তো অনেক কথাই বলে, কিন্তু কাজে কতটুকু করবেন আমরা বিশ্বাস কিভাবে করব? সে আসবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার সাথে চলবে ফিরবে, কথাবার্তা বলে দেন আগাবে। আমি তো বলছি না আসেন আমাকে বিয়ে করে নিয়ে যান, এখনই আসবেন, কথাবার্তা বলবেন, আগাবেন। বিয়ে হলো প্রথম রাত, সেই রাতে নতুন একটি মুখ সামনে থাকবে সারা রাত, অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আগে থেকে চেনা জানা হলে তো মনে করেন আলাদা একটা অনুভূতি থাকে, বাট অচেনা হলে ডাইরেক্ট বিয়ে করলে তখন একটা ভয় ভয় কাজ করে না, যে মানুষটাকে চিনি না জানি না, একটু নার্ভাসনেস কাজ করে। আচ্ছা, নার্ভাস কেন কাজ করবে? হে তো আপনার জীবন সঙ্গী, তাই না? তাকে এর জন্যই তো বললাম, আগে চেনা জানা হলে, কথাবার্তা হলে ওই নার্ভাসনেসটা কেটে যায়। বাট হঠাৎ করে হুট করে আসলে বিয়ে করলো, দেন মনে করেন একটা তো ভয় থাকে না।
যে লোকটাকে আমি চিনি না, জানি না কেমন হবে বা কি। মনের মানুষকে কাছে পেলেন, বিয়ে হলো, বাসর হলো, বাসর রাতে কি বলে ডাকবেন তাকে? কি বলবো, জামাই তো বলবো। অনেকে তো অনেক কিছু বলে ডাকে, কি জান বাবু সোনা। আমরা তো জানি যে এক একজন এক এক নাম ধরে ডাকে, আসলে আপনার কি ইচ্ছা তাকে? আমার কি ইচ্ছা, আমি আমার জামাইকে জামাই হিসেবেই সম্বোধন করব বা জামাই জান বলে ডাকবো। জামাই জান? জি। আনকমন নাম কিন্তু না, কখনো শুনিনি। হ্যাঁ জি, সত্যি সত্যি একটা আনকমন নাম শুনলাম, জামাই জান। জি। জামাই জান কিন্তু এটা পুরনো একটা নাম আছে, জামাই জানরা আসছেন, এটা মুরব্বীরা বলে থাকতেন, সেই নামটা কিন্তু আবারও আপনি উদ্বোধন করলেন। জি, ঘুরে ফিরে তো আগের যুগে সবই নতুন করে রিপিট হচ্ছে, তো এটা হোক, সমস্যা কি নামের ক্ষেত্রে। আপনি কি বলে তাকে ডাকবেন সেটা বলেন, কিন্তু আপনাকে কি বলে ডাকতে বলবেন তাকে? আমাকে বউজান বলে ডাকবে। বউজান? জি। না ফুলজান? না, বউজান। বউজান বলে ডাকবে? জি। বাবা, দর্শক শুনলেন, সেই কুমিল্লার মেয়ে এত চালাক। আপনারা আসলে কথা না বললে আমি বুঝতাম না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি কুমিল্লাতে একটা কিছু করব, কিন্তু আসলে এখনো হয়ে ওঠে নাই। চেষ্টা আছি, যদি কখনো সৌভাগ্য বা সুযোগ হয় তাহলে চেষ্টা করে দেখবো। যাই হোক, আমাদের ব্যক্তিগত কথা বাদ দিয়ে আমরা ঐশীর জীবনে যাচ্ছি। বিয়ের রাত পার করলেন, পরের দিন কি করবেন? পরের দিন কি করব, কোথাও ঘুরতে যাব, একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। মানে একদিন পরেই ঘুরতে যাবেন? সবাইকে যেতে দিবে? প্রথম দিন তো ফ্যামিলির সাথে কাটাবো, পরের দিন কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? জি। একাই? জামাইকে নিয়ে? আমাদেরকে নেবেন না? আপনাদের নিব অবশ্যই কোনো একদিন প্ল্যান করে, কিন্তু বিয়ের পর জামাইয়ের সাথেই তো যাবো ঘুরতে। তাই? জি। না, আমাদের সাথে নিলে হয়তো সমস্যা, আমরা সাথে গেলে সমস্যা হতে পারে, আপনাদের কাজে কোনো ডিস্টার্ব হতে পারে, এমনটি হয়? আপনাদের নিব পরবর্তীতে সময় হলে, বিয়ের পর তো স্বামীর সাথেই যাবেন না একটু সময় কাটাতে। খুব আদর করবেন? খুব আদর করবেন তাকে? এটা তো স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এটা আর কি বলবো। তাই? কেমন করে আদর করবেন একটু বলেন না আমাদেরকে। আচ্ছা দর্শক, বলছিলেন ঐশীর জীবনের গল্প। ঐশী, তাহলে তো আপনি একেবারে বিয়ের জন্য প্রস্তুত হয়ে আছেন? জি। কোনো বাধা নেই? না। কেউ এর সাথে ফিরে যাবে না? না, ফিরে যাওয়ার চান্স নেই। আসেন, যোগাযোগ করেন, আমিও কথাবার্তা বলি, দেখা করেন। আপনার যদি ভালো মনে হয় আমাকে, আমার যদি আপনাকে ভালো লাগে, আপনার যদি আমাকে ভালো লাগে, অবশ্যই কথাবার্তা আগাবে। সত্যি বলছেন? জি, কিন্তু কোনো প্রতারণা নিয়ে আসবেন না। যদি সত্যিকারের আসেন, থাকতে চান, তাহলে আইসেন। দর্শক, আপনারা শুনছিলেন ঐশীর জীবনের কিছু কথা। দর্শক, এই মুহূর্তে আপনাকে দেখছি, আপনার কথা অনেক শুনছে, তাদের ভালো লাগা না লাগা বা আপনার প্রতি তারও যদি কোনো ক্ষোভ থাকে বা আপনার প্রতি কারো রাগ থাকে, দর্শকের কাছ থেকে কিছু বলে বেঁধে নিতে পারেন আপনি। যদি আমার কথাবার্তায় কোনো মনে করেন কারো খারাপ লাগে বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি হলে। আর আমার ব্যক্তিগত, আমি নিজের থেকেই বললাম, আমার যা জীবনের গল্প চাওয়া পাওয়া আপনাদের মাঝে তুলে ধরলাম ভাইয়ার চ্যানেলের মাধ্যমে। সেরকম যদি আর কোনো বোনদের ইচ্ছা থাকে যে তার ব্যক্তি জীবনের কিছু তুলে ধরবে, অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমার ক্ষেত্রে আমার সাথে যে যোগাযোগ করতে চান, অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ভাই আমার সাথে যোগাযোগ করাই দিবে। আর দেখা সাক্ষাৎ করতে চাইলেও ভাইয়ের সাথে কথা বলবেন, ভাই আমাকে বলে দিবে। দর্শক, আমরা শুনছিলাম ঐশীর জীবনের কিছু অজানা কথা, আমরা জানলাম। পরবর্তীতে আবারও কখনো তার সাথে যোগাযোগ হলে আপনাদের সামনে নিয়ে আসবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, এবং আমাদের এই বোনের জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো একটি জায়গায় পৌঁছতে পারে। আর এই চ্যানেলটি শেয়ার করে দিবেন। আর একটি কথা আপনাদের কাছে বলে বিদায় নিতে চাচ্ছি,
শিরোল এই বোনের সাথে যোগাযোগ করেন বা অন্য কোনো বোনের সাথে যোগাযোগ করেন, টাকা পয়সা বিয়ে শাদী যাই কিছু করেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষ দায়ভার নিবে না, এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে। ঐশী, আমার কথায় কি কোনো ভুল আছে কিনা? না না, আপনার কথা ঠিক আছে। এটা সম্পূর্ণ মনে করেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার দায়টা সম্পূর্ণ আমার থাকবে, ভাইয়ের কোনো দায় থাকবে না। আচ্ছা, আমরা শুধু মিষ্টি খাবো। অবশ্যই, বিয়ে হলে বিয়ের মিষ্টি তো খাবেনই। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই প্রোগ্রামে তো ঐশী এসেছেন নিজের ইচ্ছাতেই, জি, নাকি কেউ জোর করে? আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে এসেছি, নিজেকে সবার মাঝে তুলে ধরতে, নিজের মনের কথাগুলো প্রকাশ করতে। আপনারাও চাইলে আসতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, জীবনের গল্প শেয়ার করবেন। জি, কোনো কষ্ট থাকলে বলবেন নাকি? জি অবশ্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।